আজ আপনাদের আমি কয়েকটা কথা বলবো, অবশ্যই কিন্তু সেইগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আপনারা যদি গ্রামে কোনোদিন গিয়ে থাকেন, দেখবেন গ্রামের মানুষরা গামছা পরে কিন্তু খেতে বসে। গামছা পরে খাওয়া মানেই হচ্ছে আপনার দারিদ্রতা কোনো দিন কিন্তু দূর হবে না। নিজের ছায়া দেখবেন না, এতে শরীর অসুস্থ হয়। তার কারণ আপনি যদি আপনার ছায়াটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কত রোগা বা অত মোটা। সেই জন্যেই হয়তো আপনি অসুস্থ হবেন। তাই আমি বলছি, আপনি আপনার ছায়া কিন্তু কোনো সময় দেখবেন না। কাটা বা জোড়া কাপড় কখনো পরবেন না। কাটা মানে হচ্ছে ছিঁড়ে গেছে বা কেটে গেছে বা সেলাই করা কাপড় কিন্তু কোনো সময় কিন্তু আপনি পরবেন না। এতে কিন্তু আপনার দুঃখটা বাড়বে বই কি, কমবে না। বাড়িতে যদি পায়রা বাসা করে, ভাববেন আপনার সুদিন কিন্তু আসন্ন। তাহলে কি বললো কথাটা? বাড়িতে যদি পায়রা বাসা করে, তাহলে আপনি জানবেন আপনার সুদিন কিন্তু আসন্ন। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর মূর্তির সামনে ক্রিস্টাল পেঁচা রাখুন, সৌভাগ্য ফিরে পাবেন। স্বামী বা পুত্রকে দিয়ে নিয়মিতভাবে বাড়ির মূল চৌকাঠে দক্ষিণাবর্ত শঙ্খের জল দেওয়ার ভাগ্য স্থায়ী হবে। তাহলে এই কথাগুলো যদি মেনে চলে, তাহলে কিন্তু আপনার কিন্তু সংসারে শান্তি ফিরে আসবে। আর কি বলছে, কখনোই থাইরয়েড পরীক্ষা করানো জরুরি। আপনি কি করে জানবেন? কতগুলো টিপস আমি আপনাদের দিচ্ছি। আপনার যদি থাইরয়েড যদি ভেবে থাকেন আপনার থাইরয়েড হয়েছে, তাহলে কখন আপনি সেইটা টেস্ট করাবেন? সবসময় ক্লান্ত অনুভব আপনি করবেন, তাহলে কিন্তু আপনি আপনার থাইরয়েডটাকে টেস্ট করান। সারা বছর ধরে সর্দি কাশি লেগে থাকে, তাহলে আপনি আপনার থাইরয়েডটা কি করুন না, টেস্ট করান। পরীক্ষা করিয়ে নিন আপনার থাইরয়েড হয়েছে কি না। গলার স্বরের যদি দেখেন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার কিন্তু থাইরয়েডটা কিন্তু কী করবেন না, পরীক্ষা করে নেবেন। কোনো কারণ ছাড়া অস্বাভাবিকভাবে মাথার চুল পড়ে গেলে, কোনো কারণ নেই অথচ দেখা যাচ্ছে আপনার মাথার চুল কিন্তু পড়ে যাচ্ছে, আপনি টাক হয়ে যাচ্ছে, তাহলে আপনার কিন্তু ভাবতে হবে আপনি কিন্তু সেই সময় কিন্তু থাইরয়েডটাকে টেস্ট করে নিতে পারেন। ঘাড়ে ও পিঠে ব্যথা ভালো না হওয়া, যদি এই কারণগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু একবার থাইরয়েডটাকে টেস্ট করিয়ে নেবেন। এরপরে আমি আপনাদের যে বলবো যে যদি কারোর বয়স 20 বছর পার হয়, তাহলে আপনারা কি করবেন আর কি করবেন না, সেটা একটু আমি আপনাদের বলে দিই। তোমাকে প্রত্যেকটি কথায় ও কাজে সিরিয়াস হতে হবে। যখন আপনার বয়স বা আপনার সন্তানের বয়স বা আপনার কোনো মেয়ের বয়স যদি দেখেন যে 20 বছর পার হয়ে গেছে, তখন কিন্তু সেই ছেলেকে বা সেই মেয়েকে প্রত্যেকটি কথায় ও কাজে তাকে কিন্তু সিরিয়াস হতে হবে। সময় অপচয় নয় এমন কিছু করা যাবে না। অর্থাৎ কোনো একটা কাজ করতে বলা হলো, এখন নয় পরে করব, পরে নয় তারপরে করব, এই কিন্তু করা কিন্তু উচিত নয়। নিজের ক্যারিয়ার গড়ার মনোযোগ দিতে হবে, আর সময় পাবে না। কারণ 20 বছর পার হয়ে 20 বছর পর্যন্ত বাবা মা কিন্তু তোমাকে কিন্তু গাইড দেবে, কিন্তু যখনই তোমার 20 বছর বয়স হয়ে যাবে, তোমাকে কিন্তু নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ নিজেকে কিন্তু গড়ে নিতে হবে। ইয়ার্কি, হাসি ঠাট্টা এইগুলো কিন্তু তোমাকে কমিয়ে দিতে হবে। 20 বছর বয়স হয়ে গেলেই তোমাকে কিন্তু কারোর সাথে ইয়ার্কি করা, কারোর সাথে হাসি ঠাট্টা করা, এইগুলো কমিয়ে দিতে হবে। আর 5 বছর যদি এইভাবে চলতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনটা তুমি কিন্তু স্থায়ী করে নিতে পারবে। অর্থাৎ 25 বছর, 20 বছর থেকে 25 বছর, এই 5 বছর যদি তুমি এইগুলো করতে পারো, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, তুমি কিন্তু তোমার সারা লাইফটাকে তুমি কিন্তু সুখে কাটাতে পারবে। তাহলে আমি আজ কিন্তু আপনাদেরকে কি কি জিনিসগুলো বললাম, অবশ্যই কিন্তু
মনে রাখবেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন, আমি এই রকমই আপনাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এইগুলো কিন্তু আপনাদেরকে আমি নিয়মিতভাবে একের পর এক বলে যাব। আপনারা মন দিয়ে সেটাকে শুনবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং তার আগে অবশ্যই আমি বলে রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখন নিত্য নতুন যখন কোনো ভিডিও অবশ্যই আপলোড করব, তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, আপনারা কিন্তু সেটা মন দিয়ে শুনতে পাবেন এবং দেখতে পাবেন। তাহলে আজ এই পর্যন্ত, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, এইটুকু আমি কিন্তু আশা রাখি। তাহলে চলি, টাটা, আবার নেক্সট দিন দেখা হবে।